ভোট বানচাল করতেই কি এই খুন? হাদির মৃত্যু হয়ে উঠেছে ভয়ঙ্কর অভিযোগ। সম্প্রতি বাংলাদেশের হাদি খুন হন। এই ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়ায়। প্রথমে এটি একটি সাধারণ হত্যাকাণ্ড বলেই মনে করা হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। হাদি কে ছিলেন? তিনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, নাকি শুধুই একটি নিরীহ পরিবার থেকে আসা তরুণ যিনি রাজনীতির বলি আজকে? হাদির দাদার অভিযোগ অনুযায়ী এই খুনের অন্যতম উদ্দেশ্য ছিল ভোট বানচাল করা। নির্বাচনের আগে এলাকায় আতঙ্ক ছড়িয়ে ভোট কেন্দ্রকে ফাঁকা রাখাই ছিল লক্ষ্য। আমরা আমাদের আগের ভিডিওতেও বলেছি দর্শক বন্ধু, যে এটা ইউনিশ সরকারেরই কাজ। হাদি প্রথম চেয়েছিল যে বাংলাদেশে ভোট হোক, ইউনিশ প্রশাসন সেটা চায় না। সেরকম দিকে ইঙ্গিত দিচ্ছে হাদির দাদার এই মন্তব্য। হাদির দাদা সরাসরি অভিযোগ করেছেন এই ঘটনার পেছনে প্রভাবশালী মহল জড়িত। তার দাবি, প্রশাসনের এক অংশ সব জেনেও নীরব। ইউনিশ সরকারের নাম উঠে এলো কিভাবে দর্শক বন্ধু? সবচেয়ে বিতর্কিত অংশ এটি। অভিযোগে উঠে এসেছে ইউনিশ সরকারের এক অংশের নাম। প্রশ্ন উঠেছে, এটা কি রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা, নাকি সত্যিই কোনো যোগসূত্র আছে? কি বলেছে দর্শক বন্ধু? এখনো পর্যন্ত কতজন গ্রেপ্তার? তদন্ত কি সঠিক পথে এগোচ্ছে, নাকি চাপের মুখে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে চারিদিকে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা নতুন নয়। ভোটের হার কমাতে পরিকল্পিত সহিংসতা বহুবার দেখা গেছে। এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ বাড়ছে। চারটির পর হাদি ট্রেন্ড চলছে। সাধারণ মানুষ চাইছে নিরপেক্ষ তদন্ত, কিন্তু বড় প্রশ্ন, খুনের মূল উদ্দেশ্য কি? ভোট বানচাল করার প্রমাণ আছে কি? সরকার কেউ কি জড়িত থাকলে তদন্তের আওতায় আনা হবে? আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, এগুলো অভিযোগ, তদন্ত সাপেক্ষ। চূড়ান্ত সত্য প্রকাশ পাবে আদালত ও তদন্তে। আপনারা কি মনে করেন দর্শক বন্ধু? এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি ব্যক্তিগত শত্রুতা? কমেন্টে লিখে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।